আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা মূলত সকালের নাস্তা বানানো থেকে শুরু করে দুপুরের রান্না বান্নার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টুকুর মাঝে আমি আমার সংসারের যে টুকিটাকি কাজগুলো করে নিয়েছি তা নিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সকলেই আমার সাথেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। যদি ভিডিওটা আরেকটু বেশি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে আমার ভিডিওটি শেয়ারও করতে পারেন। কথা বলতে বলতে সকালে নাস্তা কিন্তু বানিয়ে ফেলেছি। আর এইদিকে দেখেন আমার ছেলের অবস্থা, রুটি আর ড্রাগন মিশিয়ে একসাথে করে খাচ্ছে। ছেলেকে খাওয়ানোর পর রান্নাঘরে চলে আসলাম। খাওয়া দাওয়ার পর বা রান্না বান্নার পর কিছু ধোয়াধুয়ির কাজ হবে, এটাই স্বাভাবিক। এই পাম্প সোপের বক্সটাকে ক্লিন করে নিয়েছিলাম, তো এখন ডিশওয়াশ আর পানি মিশিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। তো কাজ করি আর আপনাদের সাথে গল্প করি। একটা আপু কমেন্ট করে জানতে চেয়েছিলেন সে কতদিন পর পর ভিডিও দিবে, সেটা বুঝতে পারছে না। আসলে আপু, ভিডিও করা, এডিট করা, তারপর সেটাকে পুরো প্রসেসিং করে আপলোড দেওয়া, যাই বলেন না কেন সব কিছুই কিন্তু কঠিন কাজ। আর তার চেয়ে সবচেয়ে যেটা কঠিন কাজ সেটা হচ্ছে টাইম মেনটেন করে প্রতিনিয়ত ভিডিও দেওয়া। আর এই কাজটাকেই যদি ধৈর্য সহকারে করা যায় তাহলেই সাকসেসের আশা করা যায়। আপনি যদি মনে করেন আপনি প্রতিদিন ভিডিও দিতে পারবেন, অর্থাৎ আপনার চ্যানেলের ক্যাটাগরি এরকম যে প্রতিদিন ভিডিও দেওয়া যায়, কারণ সব চ্যানেলের ক্যাটাগরি তো এক হয় না। কারো দেখা যায় সপ্তাহে একটা ভিডিও দেওয়ার মতো চ্যানেল, কারো 3 দিন পর পর, কারো 1 মাসেও একটা ভিডিও দেয়, এরকম চ্যানেলও আছে। তো আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি যদি মনে করেন আপনি প্রতিদিন ভিডিও দেবেন, তো প্রতিদিনই একটা সময় বেছে নেবেন। সকাল 10টা হলে 10টা, বিকেল 3টা হলে 3টা, সন্ধ্যা 7টা হলে 7টা। তো যেই সময়টা আপনি বেছে নেবেন ঠিক সেই সময়টাতেই প্রতিদিন ভিডিও দিবেন। আর যদি মনে করেন না আপনি একদিন পর পর ভিডিও দেবেন, 2 দিন পর পর ভিডিও দিবেন, অথবা 1 সপ্তাহ পর পর ভিডিও দিবেন, সেরকম করেই তাহলে আপনি ওই একটা সময় বেছে নেবেন। সপ্তাহে একদিন যে কোনো একটা বার এবং নির্দিষ্ট একটা সময়, সেই সময় মতোই ভিডিওটা দিবেন। এভাবে ডে অ্যান্ড টাইম যদি মেনটেন করা যায় তাহলে দেখা যায় আস্তে আস্তে চ্যানেলের একটা পরিচিতি আসে ইউটিউবে। এরপর ইউটিউব নিজেই আপনার চ্যানেলকে ইমপ্রেশন দেওয়া শুরু করে দেয়। যদি ডে এবং টাইম মেনটেন করা না যায় তখন দেখা যায় ইউটিউব আস্তে আস্তে আপনার চ্যানেলকে ভুলে যায়। শুধু ইউটিউব না, আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা আপনার ভক্ত, আপনার সাবস্ক্রাইবার, আপনার ভিডিও দেখে, তারাও দেখা যায় আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে। তারা আপনার ভিডিও দেখে দেখে আপনার প্রতি অভ্যস্ত হবে যে 2 দিন পর পর ওই চ্যানেলের ভিডিওটা পাওয়া যাবে বা 3 দিন পর পর পাওয়া যাবে। তো ওইভাবে যখন আপনার ভিডিও তারা দেখতে থাকে আপনার প্রতি ওই রকমভাবে অভ্যস্ত হয়। যদি হঠাৎ আপনি 7 দিন পর ভিডিও দেন, তারপর 10 দিন পর ভিডিও দেন, 12 দিন পর দেন, দেখা যাবে কি তারা আর আপনাকে মেনটেন করতে পারছে না, আপনাকে খুঁজেও পাচ্ছে না। এমনকি তাদের ফিডে যদি আপনার ভিডিও শো করে তারপরও তারা আপনাকে ভুলে যাবে, আপনার থাম্বনেল দেখেও তারা আপনাকে ক্লিক করবে না। তো আশা করছি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন আপু। আমিও আমার চ্যানেলটাকে যথানিয়মে চালানোর অনেক চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, আপনারাও বুঝতে পারছেন। আসলে আমি অনেকটাই ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকেই জানেন আমার হাজব্যান্ড অসুস্থ,
উনি চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে গিয়েছেন। তো ডাক্তার বলেছেন আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা নেই। তো অ্যাক্সিডেন্টের কারণে ওনার পায়ের অনেকগুলো রগ কাটা গিয়েছে। তো এজন্য ভালোভাবে হাঁটতে বেশ সময় লেগে যাবে। অনেক আপুরাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেছেন। তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। এদিকে আমার মেয়ে বেশ কয়েকদিন হয়েছে নূপুরের জন্য একদম অস্থির হয়ে গিয়েছিল। তো আমার অনেক আগের মানে বিয়েরও আগের নূপুর ছিল, পরা হয় না, তো সেগুলো ভেঙে আর কিছু রূপা দিয়ে তারপর এই নূপুরগুলো বানিয়ে এনেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার হাতে সেলাই করা আমার কালেকশানে থাকা কিছু বেবি নকশি কাঁথা। শুধু এগুলাই না, আমার কাছে কিন্তু আরও অনেক 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 নকশি কাঁথা আছে। অনেকেই জানেন সেলাই করাটা আমি খুবই পছন্দ করি। তো আমি যখন যে ডিজাইনটা আসলে ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন আমার চোখে পড়ে যে ডিজাইনটা ভালো লাগে, তো সেটাই আমি কিছু না কিছুর মধ্যে অ্যাপ্লাই করি। তো আমি এখানে মোট 6টা নকশি কাঁথা নিয়েছি, এক একটা এক এক কালারের। তো সেগুলো খুলে খুলে একটু দেখাচ্ছি আপনাদের। তো প্রথমে হলুদ রঙের একটা কাঁথা কিন্তু দেখিয়ে ফেলেছি, লাল সবুজ রঙের সুতা দিয়ে করা। এরপর এটা হচ্ছে ক্রিম কালারের একটা কাঁথা, আর এটার মধ্যে অনেক অনেক ধরনের নকশি করা, আর সেলাইগুলো ভ্যারাইটিস অনেক ধরনের সেলাই করেছি এর মধ্যে। আর এই যে সাইডে যে ফুলগুলো করেছি ছোট ছোট চেইন বা লেজি ডেজি যেটাই বলেন, তো এই ডিজাইনটা না জাস্ট অসাধারণ ছিল। আর এগুলোর প্রত্যেকটা নকশি কাঁথার ডিজাইনেই আমার সেলাই চ্যানেলে দেওয়া আছে। আগামী কোনো এক ভিডিওতে আমার সেলাই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এটা হচ্ছে আমার দাদুর একটা কাপড়। অনেক সময় থাকে না দাদি নানিরা তাদের নাতি নাতকুরের জন্য বা নাতি নাতকুরের পরের প্রজন্মের জন্য কিছু গুছিয়ে রাখে, তো সেই রকমই কিছু কাপড় আছে আমার দাদু আমাকে গিফট করেছিলেন আমার ছেলের জন্য কাঁথা সেলাই করার জন্য। তো সেই রকমই কাপড়ই ছিল এটা। আর এটা হচ্ছে হোয়াইটই বলতে পারেন, গ্রে কাপড়, তো এই কারণে হোয়াইটটা অফ হোয়াইটের মতো লাগছে। তো এটার মধ্যে যে কাজটা করেছি এটা কিন্তু আসলে আমার ভাষায় বলার কিছু নাই, এত সুন্দর। আর এই সেম ডিজাইনটা দিয়ে কিন্তু আমি বড় একটা কাঁথা সেলাই করেছিলাম আমার ভাইয়ের জন্য। তো এত সুন্দর এই ডিজাইন দিয়ে যে আমি আরও কত কী করেছি, সোফার কুশন হতে আরও অনেক কিছু। এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদেরও যদি কোনো ডিজাইন পছন্দ হয় এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর নিজের মতো করে সেলাই করতে পারেন। এই কারণে আমি খুব কাছ থেকেই নকশি কাঁথাগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই কাঁথাটা হচ্ছে একদম ধবধবে সাদা কাপড়ের মধ্যে করা। যশোরের নকশি কাঁথা স্টিচ দিয়ে কাঁথাটা করেছি। আর এই যে বর্ডার লাইনগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে, মাঝের ফুলটা একদম ভরাট করে দিয়েছি যশোরের নকশি কাঁথা স্টিচ দিয়ে, আর বাকিগুলো এমনি চিকন করে বর্ডার লাইন করে নিয়েছি। এটাও আমার দাদুরই কাপড়, এখানেও আমি কাঁথা স্টিচ দিয়ে ছোট ছোট করে তারার মতো করে ডিজাইন করেছি। আর কাঁথা স্টিচ দিয়ে করার একটা সুবিধা আছে, দুইটা পার্টই কিন্তু ব্যবহার করা যায়, উপরের পার্ট আর নিচের পার্ট কিন্তু একই রকম সেম। কাঁথা দেখাতে দেখাতে কখন যে আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি নিজেই বুঝতে পারিনি। কাঁথাগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।